আসসালামু আলাইকুম। সহজের পথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভূমি মালিকদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে 30 জুন 2025 এর মধ্যে আপনার জমির খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখুন, আপনার জমি সুরক্ষিত রাখুন ইত্যাদি মর্মে ভূমি মন্ত্রণালয় থেকে মেসেজ পাঠানো হচ্ছে সকল ভূমি মালিকদেরকে বা সকল মোবাইল ব্যবহারকারীদেরকে। ইতিমধ্যে আপনারা হয়তো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই বা আপনার ফোনে ভূমি মন্ত্রণালয় থেকে একটি মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা 2025 সালের 30 জুন এর মধ্যেই আপনার জমির খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখুন, আপনার জমি সুরক্ষিত রাখুন। এটা এ কারণেই বারবার বলা হচ্ছে যে এখন এই জমির জমা নিয়ে জমি ডিজিটালাইজেশন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করার কারণে অনেক ধরনের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে অনেকেই কিন্তু অনেক সাবেক দাগ দিয়ে জমি খারিজ করে নিয়েছে। যৌথ মালিকানা সম্পত্তি, এজমালি সম্পত্তি অনেকগুলো দেখা যাচ্ছে যে সার্ভার নতুন যে অনলাইন সিস্টেম এসেছে সেখানে কিন্তু সেগুলো এন্ট্রি হচ্ছে। মোট কথায় আপনি যদি আপনার জমির খাজনা নিয়মিত পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। ভূমি অফিস থেকে আপনাকে ভূমির মালিকদেরকে বারবার নোটিশ পাঠাতে পারেন। নোটিশ পাঠিয়েও যদি কোনো সাড়া বা রেসপন্স না আসেন তাহলে কিন্তু ভূমি মালিক কিন্তু তার বিরুদ্ধে খাস সম্পত্তি হিসেবে করে নিতে পারেন। তারপর নিলামে কিন্তু সেই জমি তুলতে পারেন। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি সর্বোপরি সবসময় আমাদের সহজের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সকল সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, শুভাকাঙ্ক্ষী সকলকে কিন্তু আমি একটি কথা বলে থাকি, যদি আপনি দলিল সূত্রে কোনো জমির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি নামজারি করে নেন। নামজারি করে আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখুন। যদি যৌথ মালিকানা সম্পত্তি বা এজমালি সম্পত্তি হয় তাহলে নিজেদের মধ্যে একটি সাম বন্টন বা আপোষ বন্টন বা কে কোন পাশে কতটুকু জমি ভোগ দখল করবেন সেটা সকলে মিলে বসে একটি বন্টননামা দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে নামজারি করে নিয়ে আপনার সম্পত্তি ভোগ দখল করবেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখবেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি পরপর একটানা 3 বছর যদি আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ভূমি অফিস কিন্তু ব্যবস্থা নিতে পারেন। সরকারি সংশ্লিষ্ট অফিস কর্মকর্তারা কিন্তু আপনার বিরুদ্ধে, ভূমি মালিকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারেন। একটা সময় গিয়ে কিন্তু দেখা যাবে যে এই সম্পত্তিটা আপনার খাস করে নিতে পারেন বা নিলামে নিতে পারেন। অনেকেই দেখা যায় যে 20 বছর 30 বছর হলো জমির খাজনা পরিশোধ করে না। এটা না পরিশোধ করার কারণে কিন্তু একসময় দেখা যায় যে আসলে জমির যে খাজনা এসেছে অর্থাৎ ভূমি উন্নয়ন কর এসেছে দেখা যাচ্ছে 20,000 টাকা, অথচ তার কিন্তু জরিমানা হয়েছে 25,000 টাকা। হাল দাবি কত? হাল দাবি 3,000 টাকা বা হাল দাবি 500 টাকা। এইভাবে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এই যে বকেয়া এবং বকেয়ার সুদ এইভাবে কিন্তু চরম পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। দেখা যায় যে 20 শতক একটা জমি বা একটা বাণিজ্যিক সম্পত্তি বা কোন একটা শিল্প প্রতিষ্ঠানের জমি, বাণিজ্যিক বাড়ি, এই জমিগুলোর কিন্তু খাজনা বেশি হয়ে থাকে। আপনারা আরেকটা বিষয় জানেন যে বিগত যে বছরগুলো, এত বছর পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে আসলে পহেলা বৈশাখ থেকে কিন্তু জমির পহেলা বৈশাখ থেকে কিন্তু জমির খাজনা নেওয়া হতো। তো এখন বর্তমানে কিন্তু এই বৈশাখ বা চৈত্র মাস বা এই হিসাবে কিন্তু এখন আর কোনো খাজনা নেওয়া হয় না। এখন বাংলাদেশের জমির খাজনা নেওয়া হয় কোন হিসাবে? যে ইংরেজি যে অর্থ বছর আছে, জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু নতুন বছর হিসেবে, নতুন অর্থ বছর অর্থাৎ বাংলাদেশের যে অর্থ বছর আছে জুলাইয়ের যে 1 তারিখ সেখান থেকে কিন্তু নতুন বছর হিসেবে কিন্তু ধরে কিন্তু খাজনা দিতে হচ্ছে। আপনি হয়তো দেখা যাবে যে জুন মাসের 30 তারিখেও কিন্তু আপনার হাল বছর ধরা হবে এবং 1 তারিখ যখনই পড়ে যাবে তখন কিন্তু নতুন বছর কিন্তু হয়ে যাবে। সুতরাং এখানে যদি আপনি 5 দিন কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং সর্বোপরি আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় যে আপনার জমির খাজনা পরিশোধ করুন। ইংরেজি অর্থ বছর হিসাবে কিন্তু এখন জমির খাজনা পরিশোধ করতে হবে। আগের মতো বৈশাখ বা চৈত্র মাস এই হিসাবে কিন্তু এখন আর কোনো খাজনা নেওয়া যাবে না, দেওয়া যাবে না, হিসাব কিন্তু হবে না। এখন খাজনার যে হিসাব, যে সাল ধরা হয় সেটি হচ্ছে জুন জুলাই কিন্তু গত বছর বা নতুন বছর অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু অর্থ বছরের হিসেবে ধরা হবে, সেই হিসাবে কিন্তু জমির খাজনা নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।